অনেকেই আমাকে অ্যালার্ট করছো যে বাচ্চা যখন রেগে যাবে তখন অতটা পাত্তা না দিতে। পাত্তা আমি দিই না, কিন্তু যখন খুব অতিরিক্ত রেগে যায়, আর ওরা তো অনেকটা ছোট, আমি চাই না ওদের ব্রেনে অত চাপ দিতে, অত কষ্ট করে কান্না করুক, আমি চাই না, বুঝেছো? তার জন্য আমি চাই যে একটু থামিয়ে দিই, একটু আদর করে কাছে ডেকে নিই, নইলে পরে কিন্তু আমাকেও ভয় পাবে যে মা আমাকে বকছে, মা আমাকে আদর করবে না, এরকম কিন্তু অনেক বাচ্চার ভিতরেই হয়ে যায়। তো আমি সেই জিনিসটা চাই না। আমার ছেলেরা কিন্তু প্রচুর ঘ্যান ঘ্যান করে মাঝে মাঝে, আমি কিন্তু অনেক সময় চাই যে না, আমি ওকে পাত্তাই দেবো না। আমি এক সময় ওদেরকে বলি এরকম কেন করছে, নিজেরও তো একটা ভালো লাগি ব্যাপার আছে বলো। কিন্তু ওরা কিন্তু সবসময় ওরকম করে না। আমার দাদাটা কিন্তু খুব খেলাধুলার মধ্যে অ্যাক্টিভ, একটা জিনিস নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। যখন ওদের আর ভালো লাগে না, যখন আমাদের দরকার, তখনই কিন্তু ঘ্যান ঘ্যান করে। তো সেই সময়টা আমি আর চাই না যে আমার ছেলেরা আরও ঘ্যান ঘ্যান করুক, কাঁদুক। তার জন্য কিন্তু আমি এক এক সময় কাছে ডেকে নিই। তো ওই ভিডিওগুলোতে অনেক সময় কমেন্ট দেখছি যে বাচ্চাকে ওরকম ও ওরকম করলে ওকে পাত্তা দিও না। আমি অতটাও দিই না, কিন্তু আমি চাইও না যে ওর ব্রেনে একটা বাজে এফেক্ট পড়ুক। তার জন্য মাঝে মাঝে কাছে টেনে নিই। এমন না যে আমি শাসন করি না আমার বাচ্চাদের, জানো তো, ওরাই জানে, যারা আমার বাড়িতে আছে তারাই জানে। আমি তার সবটা আমার ক্যামেরায় ধরে দেখাই না। আর ওদের যে ওই যে রাগগুলো আমার দেখতে ভালো লাগে, তাই তোমাদেরকেও দেখাই। মিষ্টি মিষ্টি রাগ, এক্ষুনি রেগে যাচ্ছে, আবার এক্ষুনি চলে আসছে রেগে, হাসতে হাসতে। তো শেয়ার করে বলি তোমার।